স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ খুশি হয়? বিশেষ করে আমরা এই প্রশ্নটি অনেকেই করে থাকি যে স্বামীর কোন পাশে ঘুমালে স্ত্রী তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। বিষয়টি খুবই লক্ষণীয় বিষয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন পাশে ঘুমিয়েছিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকে কি কাজ করতেন, স্ত্রীদেরকে কিভাবে হেল্প করতেন, এটাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। বিশেষ করে স্ত্রী এবং স্বামী তারা কিন্তু একজন অপরজন একটা পোশাকের মতো, এবং তাদের ইজ্জত তাদের সম্মান যেভাবে পোশাক হেফাজত করে, স্বামী স্ত্রী কেমন যেন এরকমই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একে অপরের পোশাক, একে স্ত্রী এবং স্বামী একে অপরের কি পোশাক, এবং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে বলে দিয়েছেন। বিশেষ করে ঘুমানোর সময় কোন দিকে ফিরে ঘুমাবো, এই বিষয়টি অনেকে প্রশ্ন করে থাকেন। স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন? বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লাম তারালিল মুতাহাব্বিনা মিসলান নিকাহ। এই যে বিবাহ যখন সম্পাদিত হয়, তখন এই যে নতুন বিবাহের ভিতরে একজন স্বামী স্ত্রীর যে মহব্বত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি অন্য কোথাও দেখি নাই। এজন্য স্বামী এবং স্ত্রী একে অপরের মুখোমুখি হয়ে ঘুমাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি করতেন? ডান কাত হয়ে ঘুমাতেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং স্বামী স্ত্রী কিভাবে ঘুমাবেন? একজন আরেকজন মুখোমুখি হয়ে ঘুমাবেন, এবং তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমাবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাই হচ্ছে আদর্শ। কিন্তু বর্তমান ইয়াং পিপল যারা আছে, তারা দেখা যাচ্ছে স্বামী থাকে একদিকে, স্ত্রী থাকে আরেক দিকে, এবং দুইজনে ফোন নিয়ে থাকে ব্যস্ত, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে দুইজনের সাথে প্রেম করতেছে। ছেলে করতেছে আরেক মেয়ের সাথে প্রেম, স্ত্রী করতেছে আরেক ছেলের সাথে প্রেম। এরকম করে দেখা যাচ্ছে স্ত্রী কয়েকদিন পরে ছেলের সাথে ভাগালপুর হয়, কি হয় না? হাসির বিষয় নয়, হাসির খোরাক আপনাদেরকে দিচ্ছি নয়, এটা হাস্যকর বিষয় নয়। বর্তমানে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হয়ে গিয়েছে, একজন পুরুষ দোকানে বসে সবার সাথে ভালো ব্যবহার করে। আপা আসলে, একজন মহিলা আসলে তাকে সুন্দর করে আপু বলে ডাক দিয়ে তারপরে তার বেচা কিনা শুরু করে দেয়, সুন্দর করে কথা বলে। কিন্তু ঘরে এসে সেই স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলে না। প্রেম করার সময় সুন্দর করে কথা বলছে, কতটা চাঁদ আছে, কয়টা তারা আছে, এগুলো সব গল্প শুরু করছে। আকাশের ভিতরে তারা কয়টা আছে, সব কিছুর গল্প তখন হয়। কিন্তু যখন বিয়ে করে ফেলে তখন আর কোনো গল্প থাকে না। এই ধরনের স্বামী সমাজে আছে না নাই? খবরদার। স্বামী স্ত্রীর মহব্বত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি গল্প করে, স্বামী স্ত্রীরা যদি গল্প করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নফল ইবাদতের সব দিয়ে দেন। এখন স্বামী স্ত্রী রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই এমন ভাবে ঘুমাবে যাতে করে তাদের ভালোবাসা প্রকাশ পায়। কেননা স্বামী স্ত্রীর ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়েছেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দিয়েছেন, এবং নফল